1971 সালের মে মাস পুরো পূর্ব পাকিস্তান জুড়ে যুদ্ধ চলছে এবং যার ফলে পাকিস্তানের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা একটু নিচের দিকে। এই অর্থনৈতিক দুরবস্থা থেকে বের হতে হলে পাকিস্তানের দরকার আন্তর্জাতিক সহযোগিতা এবং লোন, যার ফলে ইয়াহিয়া খান প্ল্যান করলো জুন মাসের প্রথম সপ্তাহে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স রাখার, যেখানে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা আসবেন এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা আসবেন। সেখানে মূলত দুটি কাজ হবে। প্রথম কাজ, বিশ্ব ব্যাংক থেকে লোনের প্রস্তাব পাশ হবে পাকিস্তানের জন্য, এবং দ্বিতীয় কাজ, তারা পুরো বিশ্বকে দেখাবে যে পূর্ব পাকিস্তানে আসলে কোনো যুদ্ধ চলছে না, ঢাকার আশেপাশে আসলে পরিস্থিতি স্বাভাবিক। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা এই সম্মেলনটির আয়োজন করে। এখন আমরা কাহিনীর অপর পাশে চলে যাই। তো আজকে বলবো একটা স্পেসিফিক স্তরের মানুষের কথা, যেটা হলো আপার মিডল ক্লাস বা একটু ধনী গোষ্ঠী ঢাকার, যারা চাইলেই পারতো এই যুদ্ধকে অ্যাভয়েড করতে, গা ঢাকা দিয়ে থাকতে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নিজেদের স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে, কিন্তু তারা ওইটা করেনি। তাদের নাম ক্র্যাক প্ল্যাটুন। তারা ঢাকার বুকে একদল গেরিলা যোদ্ধা। এই ক্র্যাক প্ল্যাটুনের সদস্যদের মধ্যে আছে মোফাজ্জল চৌধুরী, মায়া, বদিউল আলম বদি, হাবিবুল আলম এবং আরও দুইজন, যেই দুজনকে হয়তো আমরা সবাই চিনি, শাফি ইমাম রুমি, শহীদ জননী জাহানারা ইমামের ছেলে, এবং বিখ্যাত পপ তারকা এবং সাবেক ক্রিকেটার আজম খান। এরা ছাড়াও আরও অনেক সদস্য ছিল ক্র্যাক প্ল্যাটুনের। ক্র্যাক প্ল্যাটুনের কাজ কি ছিল? এই যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, এই কনফারেন্সে একটা গ্যাঞ্জাম বাঁধানো, যাতে ওই গ্যাঞ্জাম দেখে আন্তর্জাতিক বিশ্ব জানতে পারে যে না, পূর্ব পাকিস্তানে আসলে সব স্বাভাবিক নেই। ক্র্যাক প্ল্যাটুনের যে গেরিলা দলটা ছিল, ওই দলটা ছিল সেক্টর 2 কমান্ডার খালেদ মোশাররফের তত্ত্বাবধানে, এবং ওইখানকার সাবসেক্টর কমান্ডার ক্যাপ্টেন হায়দারের কাছে তারা ট্রেনিং নেয়। সব কিছু শেষে খালেদ মোশাররফ তাদের অর্ডার দেয় 9 জুন কনফারেন্স হবে, এবং 9 জুনে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের 7 থেকে 8 মাইল রেডিয়াসের মাঝখানে কিছু গ্যাঞ্জাম করবে, বম ফাটাবে। যেই কথা সেই কাজ। 9 জুন সন্ধ্যার দিকে মিন্টু রোড হয়ে গাড়ি নিয়ে ক্র্যাক প্ল্যাটুনের দল চলে যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের 7 থেকে 9 মাইল রেডিয়াসে, না, হোটেল ইন্টারকন্টিনেন্টালের গেটে, এবং গেটে গিয়ে বোমা বিস্ফোরণ করে, এবং বোমা বিস্ফোরণ করে তারা গাড়ি নিয়ে পালিয়ে চলে আসে। এই কথাটা যখন খালেদ মোশাররফ শুনতে পায়, সে একটা কথা বলে, দিজ অল আর ক্র্যাক পিপল। কারণ তারা কিন্তু নিজেদের জানের তোয়াক্কা করেনি। নিজেদের জানের তোয়াক্কা না করে তারা একেবারে দায়িত্ব জ্ঞানহীনভাবে হোটেলের সামনে গিয়ে বমটা ফুটিয়েছে। এই বমটা ফুটানোতে কিন্তু ইম্প্যাক্টটা আরও বড় হয়েছে, এবং তারপর কিন্তু বিভিন্ন সময়ে তারা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, ব্রিজ ধ্বংস সহ মাথা নষ্ট কাজ করছে, যেটা আপনারা ইন্টারনেটে পড়তে পারেন।